আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে শেয়ার করব গরুর মাংসের তাওয়া কাবাব। এই তাওয়া কাবাবটা আপনারা খুব সহজে ঘরোয়া মশলা দিয়ে তৈরি করে নিতে পারবেন। আর এই তাওয়া কাবাবটা কিন্তু রুটি বা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো প্রথমে এখানে আমি কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমি হাড্ডি ছাড়া চর্বি সহ কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি। এখন এই একটা চপার দিয়ে এই গরুর মাংসগুলোকে আমি ছোট ছোট কিমা করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারে কিমা করে নিতে পারেন, অথবা কোনো দা বা বটির সাহায্যে একেবারে ছোট ছোট করে কেটে নিতে পারেন। আর এটাকে কিন্তু অবশ্যই একেবারে ছোট ছোট করে কিমা করে নিতে হবে। তো আমাদের মাংসটা কিন্তু একেবারে প্রায় কিমা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আমাদের মাংসটা কিন্তু একেবারে পারফেক্টভাবে কিমা করে নেওয়া হয়ে গিয়েছে। আর এই সব মাংসটাকেই কিন্তু আমি এইভাবে করে কিমা করে নেব। আর এখানে আমি কিন্তু প্রায় হাফ কেজির মতো গরুর গোশত নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে একেবারে মিহি করে কুচি করে নেওয়া পেঁয়াজ কুচি। দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু চিলি ফ্লেক্স, ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি কিছু লাল মরিচের গুঁড়ো। দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আর দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের চাইতেও কিছুটা কম পরিমাণের ময়দা। এখানে আপনারা কিন্তু ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম। এই ডিম আর ময়দাটা আমাদের এই কাবাবের বাইন্ডিংয়ের কাজ করবে। এখন এই সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এই তাওয়া কাবাবটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর খেতে কিন্তু খুবই ভালো হয়। গরুর মাংসের টেস্টটা কিন্তু বরাবরই খুবই ভালো হয়ে থাকে। আর এটা যদি কাবাবের মতো করে তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু আরও অনেক বেশি টেস্টি হয়। দিয়ে দিলাম এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা। এখন এই কাবাব মশলাটা দেওয়ার পরও আমি এই কাবাব মশলাটাকে এটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আপনাদের হাতের কাছে যদি কাবাব মশলাটা না থাকে সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে কিন্তু এর টেস্টটা আরও অনেকটা বেশি ভালো হয়। আর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখুন এর বাইন্ডিংটা কিন্তু একেবারে পারফেক্টভাবে হয়েছে। এটা কিন্তু সহজে ভেঙে যাচ্ছে না, তার মানে আমাদের এটা তৈরি। এখন এটাকে আমি একটা তাওয়ায় দিয়ে দেব। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখন এই ফ্রাই প্যানটার মধ্যে সবটুকু কিমা দিয়ে দিয়ে এটা হাত দিয়ে চেপে চেপে এভাবে করে আমি রাউন্ড করে দেব। তো এটাকে রাউন্ড করে দিয়ে দেওয়ার পর এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব। আর চুলায় বসিয়ে দেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলটাও ব্যবহার করতে পারেন। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর 6-7 মিনিট পরে যখন এর নিচের অংশটা কিছুটা শক্ত হয়ে আসবে তখন একটা স্প্যালার সাহায্যে এইভাবে করে এটাকে আমরা কেটে নেব। আমি এইভাবে করে এটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনোভাবে এটাকে কেটে নিতে পারেন। এখন এই কাবাবগুলোকে এইভাবে করে কেটে নেওয়ার পরে এখন এটাকে আমরা উল্টে দেব। তো আমি এই সব কাবাবগুলোকে উল্টে দিয়েছি। এখন এটাকে আবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার এটাকে আমি 7 থেকে 8 মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেহেতু এটা কিমা করা গরুর মাংস সেহেতু এটা সিদ্ধ হতে কিন্তু 15 থেকে 20 মিনিটের বেশি সময় লাগবে না। আমার এটা সিদ্ধ হতে 15 মিনিটের মতো লেগেছে। তো আমাদের কাবাবটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। আর নামিয়ে আপনাদের সার্ভ করে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই কাবাবটা কিন্তু এখন আপনারা রুটি, পরাটা বা পোলাওর সাথেও পরিবেশন করতে পারেন। আর গরম গরম পরাটা ও রুটির সাথে এরকম গরম গরম গরুর মাংসের কাবাব খেতে কিন্তু সত্যিই খুব ভালো লেগে থাকে। বন্ধুরা, এই কাবাবটা দিয়ে খাওয়ার জন্য কিন্তু আমি বাসায় পরোটা তৈরি করে নিয়েছিলাম। বন্ধুরা, তোমাদের কাছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে।
আর দেখো আমাদের এই কাবাবটা কতটা পারফেক্ট হয়েছে। আর তোমাদের ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবে, দেখবে আমার মতো তোমাদের কাছেও এই গরুর মাংসের কাবাবটা খুবই ভালো লাগবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।